সামনে আমরা অবস্থান করছি এবং এই কার্যালয়ের সামনে ইতিমধ্যে নেতাকর্মীরা কিন্তু ভিড় করেছে আমরা দেখতে পেরেছি। এটা কিন্তু সন্ধ্যা থেকে কিন্তু ভিড় ছিল এখানে, কেননা তারা বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল তারা আসছিল এবং সেই ফলাফল নিয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন, উল্লাস প্রকাশ করেছেন এবং তারা যে প্রত্যাশা করছিলেন যে বিএনপি যে জয়লাভ করবেন এবং তারা ক্ষমতায় যাবেন এবং তারা সরকার গঠন করবেন, সেই বিষয়গুলো কিন্তু আমরা আমরা দেখেছিলাম এবং সেই উল্লাস কিন্তু কিছুক্ষণ আগে এখানে স্লোগান চলছিল, উল্লাস চলছিল। কিন্তু এখানে মূলত বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের ভিতর থেকে খবর আসছে যে এখানে নির্বাচনী যে কাজ চলছে সেই কাজের ব্যাঘাত ঘটছে স্লোগান এবং উল্লাসের যে আওয়াজে, সেই বিষয়গুলি তারা শুনে আসলে এখন স্লোগানটি বন্ধ রয়েছে। বা নেতাকর্মীরা কিন্তু উপস্থিত এখানে আছেন ঠান্ডা মাথায়, তারা এখানে তাদের যে ফলাফলগুলি যেগুলি আসছে বা শুনছেন সেগুলি তারা ফলো করছেন এবং সেই যে প্রত্যাশার জায়গা থেকে তারা যে বলছিলেন, আমরা কথা বলার চেষ্টা করছিলাম কয়েকজনের সঙ্গে, তারা বলছিলেন যে বিভিন্ন আসন থেকে আসনে যে ফলাফল আসছিল এই গুলশান কার্যালয়ে, এবং এই গুলশান কার্যালয়ে তাদের যে বিজয়ের খবর আসছিল, বিভিন্ন জায়গায় তারা জয়লাভ করছে, তাদের ধানের শীষের প্রতীক এবং তাদের জোট প্রতীকের যারা রয়েছেন তাদের বিজয়ের খবর নিয়ে তারা উল্লাস প্রকাশ করেছেন, উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং স্লোগান দিচ্ছিলেন তারা এখানে। সেটা আমরা দেখেছি। আপনারা জানেন যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজকে সকালে এই কার্যালয়ের কাছেই মাত্র 20 থেকে 30 গজ দূরে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে তিনি এই ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন। তার 17 আসনে তিনি যে ভোটার এবং তিনি যে প্রার্থী হয়েছেন ধানের শীষের প্রার্থী, এবং তিনি সেই ভোট প্রদান শেষে তার স্ত্রীকে সঙ্গে নিয়ে কিন্তু তিনি ভোট দিয়েছেন। তার সন্তান ছিলেন একমাত্র কন্যা জাইমা রহমান, ব্যারিস্টার জাইমা রহমান সঙ্গে ছিলেন, স্ত্রী ব্যারিস্টার ডাক্তার জুবাইদুর রহমানের সঙ্গে ছিলেন, তাদের সঙ্গে ভোট দিয়েছেন। ভোট দেওয়ার শেষে গণমাধ্যমের সঙ্গে তিনি কথা বলেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তখন তিনি বিজয়ের বিষয়ে জয়লাভের বিষয়ে তারা আশাবাদ ব্যক্ত করেছেন, আত্মবিশ্বাসী ছিলেন। তারা বলেছিলেন যে তারা বেশ বেশ কিছু আসন নিয়েই আসলে ক্ষমতায় যাওয়ার মতো এবং দেশ পরিচালনার জন্য বেশ কিছু আসন নিয়ে আসলে মূলত তারা সরকার গঠনের দিকে তারা এগোবেন এবং তারা প্রত্যাশী ছিলেন। সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে নেতাকর্মীদের মধ্যে সেই উচ্ছ্বাসটি এসেছে এবং তারা কিন্তু বলছেন বিভিন্ন আসন তারা জয়লাভ করছেন এবং যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু বেশ হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু হচ্ছে। বিভিন্ন আসনে কিন্তু অন্যান্য প্রার্থীরাও কিন্তু জয়লাভ করছেন, অন্যান্য জোটের প্রার্থীরাও বিরোধী পক্ষর যারা রয়েছেন বিএনপির তারাও কিন্তু অনেক জায়গায় কিন্তু আসন নিচ্ছেন। সব মিলিয়ে আসলে এই নির্বাচন এবং নিরপেক্ষ সুষ্ঠু হওয়ার যে বিষয়গুলি রয়েছিল, যে বিষয়ে আশাবাদ ব্যক্ত করছেন এবং দীর্ঘদিনের যে অপেক্ষা এই মানুষগুলোর, যারা প্রার্থী হচ্ছেন, যারা ভোটার হয়েছেন, সাধারণ মানুষ যারা রয়েছেন বাংলাদেশের, সকলের কিন্তু প্রত্যাশা ছিল যে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে এবং যে নির্বাচনে আসলে একটি সরকার গঠন হবে, যে সরকার আসলে আগামীর বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে তারা ভূমিকা রাখবেন। এবং সেই বিষয়টি কিন্তু আজকে সে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে এবং বিগত যে 17 বছরে যে 3টি নির্বাচন গিয়েছে, সেই 3টি নির্বাচনে যে সাধারণ মানুষ যে আসলে ভোট দিতে পারেন, যে অভিযোগটি তাদের ছিল, সেটি কিন্তু তারা আজকে বলছিলেন যে 3টি নির্বাচন তারা অংশ নিতে পারেননি, ভোট দিতে পারেননি, প্রার্থী হতে পারেননি এবং এবার সেই সুযোগ এসেছিল এবং সেই সুযোগ 5ই আগস্ট জুলাই অভ্যুত্থানের পরে আসলে যেই তাদের যে জুলাই অভ্যুত্থানের পরে যে সরকার গঠন হয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকার এবং সেই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রত্যয় ব্যক্ত করেছিলেন যে নির্বাচন তিনি দেবেন বা নির্বাচনের একটি সময়সীমা নির্ধারণ করেছিলেন। সেই সময়সীমা অনুযায়ী 12ই ফেব্রুয়ারি আজকে সেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেই নির্বাচনে যারাই জয়লাভ করবে, কারণ তারাই আসলে আগামী দিনের সরকার গঠন করবেন এবং তারা আগামী দিনের বাংলাদেশের বিনির্মাণের ক্ষেত্রে ভূমিকা রাখবেন এবং যে বাংলাদেশের প্রত্যাশা আসলে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল, সেই অভ্যুত্থানের চেতনা ধরে রেখে তার সেই সরকার গঠন হবে, সেই বিষয়ে কিন্তু সাধারণ মানুষ, ভোটার, প্রার্থী যারা রয়েছেন সকলেই সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন। সেই প্রত্যাশার অবসান হয়েছে বা সেই অপেক্ষার অবসান হচ্ছে এবং সেই প্রত্যাশা পূরণ হতে চলেছে যদি আমরা বলতে চাই। সেখানে বিএনপির যে আজকে যে তাদের যে অবস্থান এবং তারা কিন্তু দেখেছে আমরা বেশ কিছু আসনে বিএনপি এগিয়ে আছে এবং তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বা তাদের প্রতিদ্বন্দ্বী যারা রয়েছেন সেই সব দলগুলোও কিন্তু তারাও কিন্তু ভোটের লড়াইয়ে কিন্তু তারাও রয়েছেন এবং সব মিলে বলা যায় যে বিএনপি ইতিমধ্যে এর মধ্যে বেশ কিছু আসনে এগিয়ে থাকায় তাদের মধ্যে কিছুটা উচ্ছ্বাস উল্লাস আমরা দেখেছি বিভিন্ন জায়গায়। এর মধ্যে ব্যতিক্রম কিন্তু নয় বিএনপির চেয়ারম্যানের যে গুলশানের রাজনৈতিক কার্যালয়, সেই কার্যালয়ের সামনে নেতাকর্মীদের অবস্থান রয়েছে। যদিও এখন এই মুহূর্তে উল্লাস বা স্লোগান দেওয়া এখানে বন্ধ করা হচ্ছে, নিষেধ করা হয়েছে। গুলশান কার্যালয়ের ভেতর থেকে যেখানে নির্বাচনী কার্যক্রম পরিচালিত হচ্ছে, সেই যেখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এর মধ্যে রয়েছেন, তিনি
তিনি আসলে অনুরোধ করেছেন নেতাকর্মীদের, তার বার্তা বাহক যারা রয়েছেন তারা এসে তাদেরকে এই নেতাকর্মীদের জানিয়েছেন তারা উল্লাস যেন না করেন এখনই এবং কোনো রকম স্লোগান না দেন, যেহেতু কাজের ব্যাঘাত ঘটতে পারে, তাদের যে কার্যক্রম চলছে নির্বাচনী পরিচালনার যে কার্যক্রম তার কারণেই মূলত এখানে অনুরোধ করার কারণে এই স্লোগান কিন্তু বন্ধ রয়েছে নেতাকর্মী। তবে যদিও কার্যালয়ের সামনে অবস্থান করছে, যদিও রাত হয়েছে, সবাই কিন্তু কিছুটা টায়ার্ড এবং তারা সারাদিন নির্বাচনে সঙ্গে ছিলেন এবং বিভিন্ন কেন্দ্রে কিন্তু ছিলেন তারা। সারাদিন সেই নির্বাচনী উৎসবে তারা যোগ দিয়েছিলেন এবং তারা সবশেষ ফলাফল ঘরে নিয়ে বাসায় ফিরবেন এবং তারা তাদের লক্ষ্য অর্জন করবেন, সেই প্রত্যাশা কিন্তু নেতাকর্মীরা কিন্তু বলছিলেন। এবং বিশেষ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু বলেছিলেন যে বিএনপি যদি নির্বাচিত হয়, সেই নির্বাচিত হওয়ার পর সরকার গঠন করার পর তাদের যে প্রধান লক্ষ্য হবে বা প্রধান কাজ হবে সেটি হচ্ছে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার বিষয়টি তারা বিশেষ প্রাধান্য দেবেন। প্রথম কাজ তারা সেটি করবেন এবং তারপরে মূলত অন্যান্য যে ইশতেহারের যেসব বিষয়গুলি রয়েছিল সেই ইশতেহারের বিষয়গুলি তারা সামনে আনবেন এবং সেগুলিকে পর্যায়ক্রমে সেগুলি বাস্তবায়নের দিকে এগিয়ে যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেই প্রত্যয় কিন্তু ব্যক্ত করেছিলেন গণমাধ্যমের কাছে। একই সঙ্গে তিনি বলেছেন যে তারা কেমন সরকার গঠন করবেন সেই বিষয়টি তারা বলেছেন যে যারা যুগপৎ আন্দোলনে অর্থাৎ গণতান্ত্রিক আন্দোলনে যারা সঙ্গে ছিলেন, অর্থাৎ সরকার বিরোধী আন্দোলন, বিগত সরকার বিরোধী আন্দোলনে যারা সঙ্গে ছিলেন, যেসব দল বিএনপির সঙ্গে, তাদেরকে নিয়ে সরকার গঠন করবে বিএনপি এবং তাদেরকে নিয়েই সরকার পরিচালিত করতে চান তারা, সেটি কিন্তু আমাদেরকে বলেছিলেন। এবং একই সঙ্গে গণমাধ্যমের একটা প্রশ্ন ছিল যে নির্বাচন কমিশন থেকে যেই বার্তা দেওয়া হয়েছিল ফল গণনার বিষয়ে যে কিছুটা সময় লাগতে পারে, সেই ফল গণনা কেন সময় লাগবে সেই প্রশ্ন কিন্তু তিনি তুলেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছিলেন যে ফল গণনা বেশি সময় লাগার কথা নয়, কেননা তাদের অভিজ্ঞতা আছে নির্বাচনে, জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর অর্থাৎ ভোট প্রদানের শেষে ভোট গণনা করে সেই ফলাফল দেওয়া খুব বেশি সময় লাগার কথা নয়। সেই অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন যে খুব বেশি সময় লাগবে না, সেই প্রশ্ন যদি বেশি সময় লাগে তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন। একই সঙ্গে তিনি বলেছিলেন যে ভোট নিয়ে যদি কারো বানচাল করার ষড়যন্ত্র থাকে সেগুলো জনগণের ভোটের মাধ্যমে সেটাও আসলে প্রতিহত হবে বা সেটি জবাব আসলে বিএনপির বা সাধারণ মানুষ যারা ভোট দেবেন তারাই মূলত এই বিষয়টি বা ষড়যন্ত্র বা যে কোনো ধরনের নির্বাচন বানচালের প্রক্রিয়া বা ফলাফল সেটিকে যেটি বলা হয় যে ইন্টারভেনিং করার কথা, যে বিষয়ে বলা হয়েছে কারচুপি করার কথা বলা হচ্ছে, সেই বিষয়গুলো প্রতিরোধ করার বিষয়ে ভোটাররাই উদ্যোগ নেবেন, সেই কথা কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিন্তু বলেছিলেন। আমরা বলতে চাই যে বিএনপি চেয়ারম্যান আপনারা জানেন যে ঢাকা 17 এবং বগুড়া 6 থেকে তারা এখন বগুড়া 6 এবং ঢাকা 17 থেকে নির্বাচন করেছেন এবং প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং সেই আসনগুলিতে ইতিমধ্যে তিনি এগিয়ে আছেন, সর্বশেষ ফলাফল অনুযায়ী তিনি এগিয়ে আছেন এবং সেই বিষয় নিয়ে কিন্তু নেতাকর্মীদের নিয়ে তারা আসলে এখানে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন।